যে ব্যক্তি আমার আদর্শকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো, যে ব্যক্তি আমাকে ভালোবাসলো তার জায়গা কার সাথে? আমি রসুলের সাথে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এটা এ প্রজন্মের যুবকরা জানেই না যে রসুলকে ভালোবাসলে জান্নাতে রসুলের সাথে থাকা যায়। ঠিক কিনা বলেন? এ প্রজন্মের মানুষ এগুলো জানেই না যে জান্নাতে যাওয়ার সহজ একটা মাধ্যম হচ্ছে আল্লাহর হাবিবের মোহাব্বত, রসুলের আদর্শকে ভালোবাসা। এটা যদি জানতো তাহলে বর্তমান প্রজন্ম ওই আমেরিকা ইউরোপের ধার করা যে আদর্শ, সেই আদর্শের দিকে না দৌড়িয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের দিকে দৌড়াতো। কথা বলেন ঠিক কিনা? দেখেন না এখনকার যুবকরা নেতা চিনে, এজন্য নেতার সাথে চলতে তারা ভালোবাসে। রাত 12টায় যদি ফোন করে, আসো আমার সাথে একটু বাইরে যেতে হবে, না বলার কোনো সুযোগ নাই। কারণ কি? নেতার মোহাব্বত অন্তরে আছে। নেতার সাথে ছবি তোলার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়, নেতার সাথে ঘনিষ্ঠতা রাখে। কারণ নেতার সাথে ঘনিষ্ঠতা রাখলে কিছু তো সুযোগ সুবিধা পাওয়া যাবে। তো নেতার সাথে ঘনিষ্ঠতা রাখলে, নেতার সাথে সম্পর্ক রাখলে কিছু যদি সুযোগ সুবিধা পাওয়া যায়, আল্লাহর পরে যার স্থান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথে যদি কেউ মহব্বত রাখে, সেই রাসূলকে যদি কেউ ভালোবাসে, সেই রাসূলের সাথে যদি কেউ ঘনিষ্ঠতা রাখে, বলেন তার আর দুনিয়া এবং আখিরাতে কোনো চিন্তা আছে? কোনো চিন্তা থাকতে পারে? থাকতে পারে না। এটা আমার কথা নয়, এটা আল্লাহ তাআলাই বলছেন যে বান্দা তোমার মহাব্বতটা যদি আমার রসুলের প্রতি হয়, তাহলে আমি আল্লাহর মহাব্বতটাও তোমার জন্য থাকবে। সুবহানাল্লাহ। তোমার মহাব্বতটা যদি আমার রসুলের জন্য হয়, আমার মহাব্বতটাও কি থাকবে? তোমার জন্য থাকবে। কিন্তু আমাদের মহাব্বত আছে এখন দুনিয়ার যত বাজে মানুষ, তাদেরকে আমরা আমাদের রাহবার বানিয়েছি, আমাদের সেলিব্রিটি বানিয়েছি, তাদের মতো করে আমরা পোশাক পরি। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, অমুক নায়কে কিভাবে চুল রেখেছে সেই স্টাইলে আমি চুল রাখি, অমুক নায়কে ক্যাপ মাথায় দিয়েছে এজন্য আমি ক্যাপ মাথায় দেই, রাস্তায় চলার সময় হেলমেট মাথায় দেই। কেন? অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য। অথচ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, জাহান্নাম থেকে বাঁচার জন্য টুপিটা মাথায় দিতে পারি না। হাসরের ময়দানে রসুলের শাফাআত পাওয়ার জন্য টুপিটা মাথায় দিতে পারি না। দুনিয়ায় অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য আমি হেলমেট ঠিকই মাথায় দিতে পারি, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা টুপিটা মাথায় দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? তো এই যে নবীর যে মহাব্বত আপনার আমার অন্তরের মধ্যে যে ধারণ করতে হবে, এটা ফরজ করে দিয়েছেন আল্লাহ। এটা কি করেছেন? ফরজ করে দিয়েছেন। নবীর মহাব্বত আপনার ভেতরে থাকতে হবে, এটা ফরজ। চারটিখানি কথা নয়। আপনি আমাকে ভালোবাসেন, আমি আপনাকে ভালোবাসি, এটা হলো সুন্নত। এটা কি? সুন্নত। আবার বলাটাও সুন্নত, বলাটাও সুন্নত যে হুজুর বা ভাই আমি আপনাকে কি করি? ভালোবাসি। এটা বলতে হয় যে আমি আপনাকে পছন্দ করি, আপনার এই কাজগুলো আমার ভালো লাগে। এটা যদি না বলেন, এটা বলাটাও সুন্নত। এটা যদি না বলেন, উদাহরণস্বরূপ এক ছেলে এক মেয়েকে মনে করেন মন প্রাণ উজাড় করে সে ভালোবাসে, আছে না এরকম ছেলে? বলার সাহস পায় না। হঠাৎ একদিন সকিনার বিয়ে হয়ে গেল, এর পরের দিন সে খাওয়া দাওয়া সব কিছু বন্ধ করে দিয়েছে। কি হয়েছে তোমার? আমি সকিনাকে খুব পছন্দ করতাম, ভালোবাসতাম, ওরে ছাড়া আমি বাঁচবো না, ওর তো বিয়ে হয়ে গেছে। এই খবর যখন সকিনার কান পর্যন্ত গেছে, সকিনা এখন বলছে, আরে মনে মনে তো আমিও তোমারে ভালোবাসতাম, কই কোনোদিন আইসা তো আই লাভ ইউ বললা না, আই লাভ ইউ বললেই তো আমি আই লাভ ইউ টু বলে দিত। বুঝেন নাই? তার মানে ভালোবাসা এটা কি? এটা বলাটাও সুন্নত। তাই বলে সকিনার ভালোবাসা বলা সুন্নত না, কিন্তু ভুল বুঝেন না। একজন ইমানদার আরেকজন ইমানদারকে ভালোবাসবে কার জন্য? জোরে বলেন কার জন্য?
আমাদের ভালোবাসা হবে কার জন্য? আল্লাহর জন্য। এই যে আল্লাহর জন্য আপনি একজনকে ভালোবাসেন, এটা বলতে হবে যে ভাই আমি আপনাকে ভালোবাসি এই জন্য এই জন্য এই জন্য, এটা বলাটা সুন্নত, এটা প্রকাশ করা সুন্নত। কিন্তু নবী মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাটা প্রকাশ করা এটা আল্লাহ ফরজ করে দিয়েছেন। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার রসুলকে যদি আল্লাহ শর্ত দিয়ে দিয়েছেন, আমি আল্লাহর ভালোবাসা যদি তুমি পেতে চাও আমার রসুলের মাধ্যম হয়ে তোমাকে আসতে হবে, আমার রসুলকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহকে ভালোবাসো এটা যদি প্রমাণ করতে চাও তাহলে কি করতে হবে? আমি আমার রসুলকে আগে ভালোবাসতে হবে। ইউহিব্বুকুমুল্লাহ, তবেই আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো, আর পুরস্কার স্বরূপ তোমার জিন্দেগীর সব গুনাহগুলো আমি মাফ করে দিব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি যদি আমার রসুলের প্রেমে আশিক হতে পারো, আমি আল্লাহ বান্দা কথা দিলাম আমিও তোমার জন্য আশিক হয়ে যাব। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এজন্যই তো এই যে নামাজ যে আল্লাহ ফরজ করেছেন, কেন ফরজ করেছেন জানেন? নামাজ কেন ফরজ করেছেন? নামাজ ফরজ করেছেন হলো আল্লাহর ভালোবাসা প্রকাশ করার জন্য। সুবহানাল্লাহ বলে। আল্লাহর ভালোবাসা প্রকাশ, আপনি যে আল্লাহকে ভালোবাসেন এটা বলেন কখন? এই নামাজে দাঁড়ালেই কিন্তু আপনি বলেন যে আল্লাহ আমি কিন্তু আপনারে ভালোবাসি। এই নামাজে যখন দাঁড়ান তখনই কিন্তু আপনার দ্বারা এটা প্রকাশিত হয় যে হে রাসূল আমি আপনাকে ভালোবাসি। এই জন্যই আল্লাহ তাআলা নামাজকে ফরজ করেছেন, যেন এই নামাজের মাধ্যমে আপনি আল্লাহ এবং আল্লাহর রসুলের কি করেন? ভালোবাসা প্রকাশ করেন।